নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি একটি রেলের স্টক নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে রেলের স্টকগুলি এবং পিএসইউ সেক্টরের সমস্ত স্টকগুলি কী পরিমাণে বেড়েছিল এবং সেখানে পিএসইউ সেক্টরের সব স্টকে জেনারেল ইনভেস্টার, রিটেলার্স, এমনকি ডিআইএফআই সবাই ইনভেস্ট করতে শুরু করেছিল এবং এখন সে স্টকগুলির মেনলি যেটা ঘটছে সেটা হচ্ছে প্রায় একটা 20%, অনেক স্টকে 30%, 25%, অনেকটা একটা অলরেডি ডিসকাউন্টে চলে এসেছে এবং ডিসকাউন্টে আসার সুবিধার্থে একটি স্টক আমি যেটি আজকে আপনাদের বলবো, সেই স্টকটি প্রায় উপর থেকে প্রায় 25%, 33% কারেকশানে এসেছিল, সেখান থেকে আবার একটু উঠে এখন একটা কনসলিডেশন ফেজে আছে। সেই কনসলিডেশন ফেজ থেকে স্টকটি আশা করা যাচ্ছে একটা উপরের লেভেলে আবার একটা জায়গা তৈরি হচ্ছে। সেই জন্যই এই স্টকটি নিয়ে আমি আবার আলোচনা করতে শুরু করলাম। এই স্টকটি একটা হিউজ ডিমান্ড দেখা যাচ্ছে। আজকে এনএসইতে 4 কোটির উপরে ট্রেডিং হয়েছে এবং গভর্নমেন্টও এটিকে একটি ব্যাকড করছে। ব্যাকড মিন্স ডিফারেন্ট ওয়েতে এই স্টকটিতে নজর দিচ্ছে এবং এই স্টকটিতে প্রচুর ইনভেস্ট করছে। সেই স্টকটি একটি পিএসইউ রেলের স্টক। সেই স্টকটি নিয়ে আমি বলবো। এই স্টকটির নাম হচ্ছে আইআরএফসি। এই স্টকটি নিয়ে আমি একসময় বলেওছিলাম, সেমিনারেও আমি দেখিয়েছিলাম। এই আইআরএফসি আমি একসময় যখন 28 টাকা তখন বলেছিলাম এবং টার্গেট দিয়েছিলাম 140 টাকা। সেই টার্গেট ভেঙে 193 গেছিলো। সেই জায়গা থেকে এখন সেই স্টকটা চলছে, এখন অনেক কমে গেছে। সেই স্টকটা এখন দাম চলছে আপনার 158 টাকা 50 পয়সা, আজকে ক্লোজিং দিয়েছে। আজকে সামান্য স্টকটি মাইনাসে ছিল আর প্রায় 4-5 দিন স্টকটি একটা কনসলিডেশন ফেজে আছে। এই 2 টাকা 4 টাকা বাড়ছে বা কমছে এরকম একটা জায়গায়। তার আগে এই স্টকটি একদিন বেশ ভালো রকম বেড়ে গেছিলো। 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার, গত সপ্তাহে স্টকটি প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো। তার আগের দিন ঠিক 12ই ফেব্রুয়ারি স্টকটি আবার প্রচুর পড়ে গেছিলো। তারপর টানা 5 দিন দেখা যাচ্ছে স্টকটি একটু একটু করে বেড়েইছে, কিন্তু বিশেষ বাড়তে পারেনি, একটা কনসলিডেশন ফেজে চলছে। সেই জায়গা থেকে স্টকটা আশা করা যাচ্ছে এখন একটা ভালো বাউন্স ব্যাক করতে পারে এবং একটা ভালো বাড়তে পারে। এই স্টকটি আমি আপনাদের বললাম ইন্ডিয়ান রেলওয়ে ফিন্যান্স কর্পোরেশন, আইআরএফসি। তো এই স্টকটি কন্টিনিউলি কি দেখা যাচ্ছে, কন্টিনিউয়াস যে এটা আইআরএফসি শেয়ারটা বেড়েছিল প্রায় 165%। আমরা যদি এটার টোটাল এটা দেখি, আমরা এর আইআরএফসি যে রিটার্ন দিয়েছিল সেই রিটার্নটা 7 দিনে 1%-এর মতো, 30 দিনে 3% নেগেটিভ, 90 দিনে 104% পজিটিভ এবং 1 বছরে 451% পজিটিভ, আর 3 বছরে 583% পজিটিভ, মানে এত পার্সেন্ট বেড়েছে। তো এই আইআরএফসি স্টকটি আমরা সবাই এই স্টকটি জানি। তার সত্ত্বেও আমি কেন এখন বলছি, এর একটা নিউজ এসেছে এবং গভর্নমেন্ট এটার উপর একটা ভালো নজর দিয়েছে এবং ডিমান্ডটা কিন্তু আস্তে আস্তে এটা বাড়ছে সেই হিসাবে, এবং স্টকটা 4-5 দিন কনসলিডেশন ফেজে আছে। একটা অনেকটা নিচে থেকে স্টকটা আবার উপরে উঠেছে, প্রায় নিচে চলে এসেছিলো স্টকটি, বেশ অনেকটা নিচে চলে এসেছিলো। তারপরে আবার এই স্টকটি আস্তে আস্তে অনেকটা উপরে গেছে। এটা 127 টাকায় চলে এসেছিলো নিচে গত সপ্তাহে, এখন আবার সেটা স্টকটা ধীরে ধীরে বেড়ে এখন 158 টাকা চলছে। এই আইআরএফসি যে নিউজগুলি আছে সেগুলি আমরা দেখাচ্ছি, গভর্নমেন্ট এই স্টকটি উপর একটা বুলিশ পজিশন নিয়ে এসছে।
এই আইআরএফসি গত 1 বছরে একটা টানা বুলরান দিয়ে যাচ্ছে এবং এখানে মাল্টিপল ফ্যাক্টরস কন্ট্রিবিউশন করছে এই গ্রোথটা হওয়ার জন্য। এই যে আমাদের সেক্টরাল পারফরমেন্স, এই যে রেলওয়ে স্টক আইআরএফসি, এটা একটা পিএসইউর একটা বিশাল জায়গা তৈরি করে রেখেছে। তার কারণ হচ্ছে এটা আগামী দিনে আরও বাড়ার একটা প্রবণতা এবং হাইকেও ব্রেক করতে পারে। তার কারণ আমাদের গভর্নমেন্ট যেটা অ্যাম্বিশন নিয়েছে, $5 ট্রিলিয়ন ইকোনমি আমাদের রিচ করবে। সেটা একটা বিশাল এরিয়া বা বিশাল বড় জায়গা। সেটা রিচ করতে গেলে ইকোনমিকভাবে আমাদের একটা গ্রোথ নিয়ে আসতে হবে। শুধু মুখে বললে হবে না, গভর্নমেন্ট যদি মুখে বলে সেটা বললে হবে না, সেটা করে দেখাতে হবে। এই $5 ট্রিলিয়ন ইকোনমি ভারতবর্ষের এই টার্নওভার হতে গেলে তাহলে সেই গ্রোথ নিয়ে আসতে হবে। সেই গ্রোথ নিয়ে আসতে গেলে আমাদের কিসের উপর জোর দিতে হবে? ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ট্রান্সপোর্টেশন। সেই ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রান্সপোর্টেশন এই দুটিকে ওয়েল ডেভেলপ করতে হবে এবং ফেসিলিটিসগুলি প্রচুর নিয়ে আসতে হবে, ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস। তো এর জন্য ইন্ডিয়া গভর্নমেন্টকে মাল্টিপল প্ল্যান্স করতে হয়েছে যাতে করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে প্রচুর ইনভেস্ট হয়। আমরা বাজেটেও দেখেছি, কারেন্ট যে বাজেট তৈরি হলো সেই বাজেটেও দেখা যাচ্ছে যে ইন্টারিম বাজেটে একটা বেশ কি ফোকাস দেওয়া হয়েছে রেলওয়ে প্রজেক্টের উপর এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের উপর। এই যে ভারতবর্ষে যে নতুন নতুন ট্রেনগুলি আসছে, বিশেষ করে বন্দে ভারত ট্রেন, সেগুলি এবং তার জন্য একটা বড় ফ্রেট করিডরস ওপেন হয়েছে, সেই ডিমান্ড সেখানে বাড়ছে। তার ফলে এই ডিমান্ড যেহেতু ইন্ডিয়ান রেলের বাড়ছে, তার সঙ্গে সঙ্গে বন্দে ভারত ট্রেনেরও ডিমান্ড বাড়ছে। তার ফলে আইআরএফসি সেখানে প্রচুর পরিমাণ ইনভেস্ট করছে এবং প্রচুর পরিমাণ ইনভেস্ট করার ফলে এই আইআরএফসি আবার আগামী দিনে একটা আবার ভালো জায়গায় যেতে পারে। যেরমভাবে একটা বিশাল বুলরান দিয়েছিল, আবার এখন একটা কনসলিডেশন ফেজে দাঁড়িয়ে আছে। আবার হয়তো এই স্টকটি একটা বেশি দিন না, খুব তাড়াতাড়ি একটা বুলরান দিতে চলেছে। তো আমরা এই পজিশনে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি, আইআরএফসি কি আমরা এই পজিশনে কিনতে পারি? যদিও আমার এটা একটা অ্যাকচুয়ালি এটা এডুকেশনাল চ্যানেল, আমি আপনাদের কেনার জন্য বলছি না, আমি একটা ওভারভিউ দিচ্ছি। তাহলে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা আইআরএফসি কি বাই নিতে পারি? আইআরএফসি দেখুন একটা মাল্টিপল ফোর্সের একটা স্টক। তো এখানে এতটা ডিসকাউন্ট প্রাইসে এই স্টকটা চলছে এবং সেই হিসাবে এর ক্যাপেক্স প্রচুর সুন্দর, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো এই সমস্ত, যদিও কোম্পানির হাই ডেপ্টস আছে, এই ডেপ্টসটা কিন্তু কখনোই ডেপ্টে পরিণত হবে না, বিকজ এই আইআরএফসি কোম্পানি বিভিন্ন জায়গা থেকে কম পরিমাণ ইন্টারেস্টে লোন নিয়ে সেইগুলিকে ইনফ্রাস্ট্রাকচারে পরিণত করে সেগুলি গভর্নমেন্টকে আবার রেন্টাল সিস্টেমে দেয়। এদের মেন রেভিনিউ হচ্ছে গভর্নমেন্টকে সেগুলি রেন্টাল সিস্টেমে দেওয়ার জন্য পার মান্থ একটা বিশাল রেভিনিউ এদের তৈরি হয়। সেই রেভিনিউ তৈরি হওয়ার জন্য এই স্টকটি বেশ ধীরে ধীরে প্রচুর প্রফিট করছে। যে পরিমাণ প্রফিট করছে, এই স্টকটি ধীরে ধীরে ডেপ্টও কমে যাবে। এবং সবথেকে মজার ব্যাপার হলো এই যে ক্যাশ ফ্লো সিচুয়েশন, এই ফ্রি ক্যাশ ফ্লোটা -89,000 crore থেকে এটা 2021 সালে ছিল, এখন 2023-এ 28,000-এ চলে এসছে। তো আলটিমেটলি এটা প্রচুর ক্যাশ জেনারেট করছে, যার ফলে আমরা আগামী দিনে একটা ভালো একটা রেস করতে পারে, এই কোম্পানিটা একটা ভালো গ্রোথ করতে পারে, সেটা একটা ইনভেস্টরদের কাছে একটা বড় কনফিডেন্স লেভেল। তো সেই আইআরএফসিকে বিভিন্ন ব্রোকিং হাউস এখন বাই সিচুয়েশনে রেখেছে, অর্থাৎ বলতে চাচ্ছে এখন একটা বাই ফেজে এই কোম্পানিটি আসছে। এই সময় স্টকটিকে আমরা নজর রাখব। একটু আগেই বললাম এই স্টকটি 1 বছরের মধ্যে কিভাবে রিটার্ন দিয়েছে তার একটা আমি দৃষ্টান্ত দিলাম। 7 দিনে 1%, 30 দিনে 3% মাইনাস, 90 দিনে 104%, 1 বছরে 451%,
3 বছরে 583%। আমি আপনাদের একটা সাপোর্ট লেভেলও বলে রাখছি, এই আইআরএফসির ফার্স্ট সাপোর্ট হচ্ছে 135, সেকেন্ড সাপোর্ট হচ্ছে 120, আর থার্ড সাপোর্ট হচ্ছে 114। এই 3টে সাপোর্ট আমি আপনাদের লেভেল বলে দিলাম, এটা একটু আমরা খেয়াল রাখবো। আর আইআরএফসির যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সেই প্যাটার্নটা যদি আমরা দেখি, ইনস্টিটিউশনের কাছে 3.36% শেয়ার আছে, আর পাবলিকের কাছে মাত্র 10% শেয়ার আছে। বাকি আছে গভর্নমেন্টের কাছে, স্টেট বা গভর্নমেন্ট 86.4% শেয়ার আছে। যদিও একটি ডাইভার্সমেন্টের গল্প আছে, সেটা এখনও হয়নি, ইনট্যাক্ট 86.4%ও এখন শেয়ার গভর্নমেন্টের কাছেই আছে। এই সমস্ত নিউজগুলি দেখে আমরা এটা বলতে পারি যে এই স্টকটিকে আমরা একটু নজরে রাখব, এবং এই স্টকটির ফেস ভ্যালু কিন্তু 10 আছে, আমরা সবাই জানি। এই কোম্পানিটি ডিভিডেন্ডও দেয়, ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 0.95%, 193 হাই করে এসেছে, এখন 158 চলছে। তো এই স্টকটি ইপিএসও বেশ ভালো আছে, 4.62, পিবি আছে 4.29, প্রমোটার সেগুলি তো আমি বললামই। অতএব আর এর ভলিউম খুব হাই হচ্ছে। এই সমস্ত দিকগুলি বিচার করে আমরা এই স্টকটিকে আবার আমরা আন্ডার কনসিডারেশন নিয়ে আসব। যেহেতু একটা কনসলিডেশন ফেজে স্টকটি রয়েছে, আশা করা যায় এখান থেকে একটা রিবাউন্ড হতে পারে, আবার একটা রিবাউন্স হয়ে উপর দিকে যাওয়ার প্রবণতা রাখছে, যার ফলে স্টকটিকে আর এখন ফেলা যাচ্ছে না। তো আমরা এই স্টকটির দিকে নজর রাখব এবং সেটিকে আমরা দেখব আগামী দিনে কি হতে চলেছে। যারা 20 মার্চ একটি অফলাইন ক্লাস চালু হবে এবং 30 মার্চ আরেকটি অফলাইন ক্লাস চালু হবে। 20 মার্চ যেটি চালু হবে সেটা বুধবার হবে বিকেল 5টা থেকে 8টা, আর 30 মার্চ যেটা হবে সেটাও একটি অফলাইন ক্লাস, সেটা হবে প্রত্যেক শনিবার সকাল 10টা থেকে 1টা। এই দুটি অফলাইন ক্লাস চালু হবে। আর অনলাইন যেটি হবে সেটা 17 মার্চ রবিবার রাত্রিবেলা 8টা থেকে 10টা। এই 3টি ব্যাচ মার্চ মাসে চালু হবে। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন, আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যেটা একটা পেড চ্যানেল, যে স্টকগুলি আমি বলে দিই মার্কেট চলতে, সেই অ্যাডভান্স স্টক পাওয়ার জন্য মেনলি সেটা সুইং ট্রেডেই বেশি এফেক্ট করে, মাঝে মাঝে ইন্টারডে হয়ে যায়। সেই অ্যাডভান্স স্টক পেতে গেলে আপনারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার দিয়ে আছে। এছাড়া আপনাদের একটু খেয়াল রাখতে হবে, 3টি ফ্রড চ্যানেল টেলিগ্রামে শুরু হয়ে গেছে, সেই ফ্রড চ্যানেল থেকে একটু আপনারা সাবধানে থাকবেন। সেখানে প্রচুরভাবে মানুষকে ঠকানোর জন্য লোভ দেখানো হচ্ছে, এরকম আমার নামে কোনো চ্যানেল নেই, সেগুলো থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকুন।